সকল টিচাররা কেমন আছেন? জি, আমিও আছি আলহামদুলিল্লাহ। আমরা গত 3 দিন ধরে ইনহাউস প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রমের আলোকে সকল শিক্ষকদের একটা প্রশিক্ষণ কর্মশালা আমরা মানে আজকে সমাপ্তির দিন, এবং আমরা এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে আছি। তো আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট করে গত 3 দিনের আমরা কি শিখতে পারলাম, নতুন কি অভিজ্ঞতা হইলো আমাদের, এটার উপরে একটু সংক্ষিপ্ত আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। প্রথমে আমাদের সহকারী শিক্ষক মোহন স্যার বলবেন। স্যার প্লিজ স্টার্ট করেন। আসসালামু আলাইকুম। নতুন শিক্ষাক্রমের আলোকে কিভাবে ক্লাস নিতে হবে অর্থাৎ ইনহাউস প্রশিক্ষণ আমরা কর্মশালা 23, 24 এবং 25 অর্থাৎ এই 3 দিন যাবৎ আমরা যে ট্রেনিংটা নিয়েছি অর্থাৎ বিষয়ভিত্তিক সাবজেক্টগুলি পড়ে এই বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে যে 10টা সাবজেক্ট ছিল তার মধ্যে প্রধানত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক ইতিহাস এবং জীবন ও জীবিকা ইত্যাদি বিষয়ের উপরে আমাদের বিভিন্ন টিচারগণ তাদের যে অভিজ্ঞতা অর্থাৎ এই যে আমাদের যে কর্মশালাটা হয়েছে বিভিন্ন অধ্যায়ভিত্তিক অথবা বিষয়ভিত্তিক, আমরা এখানে প্রধানত যে বিষয়গুলো আমরা শিখেছি যে কিভাবে ক্লাস করতে হবে, ক্লাসরুমে কি উপকরণগুলো নিয়ে আসতে হবে, এবং সাথে আমরা দেখেছি যে উপকরণগুলোর যে ব্যবহার অর্থাৎ আমরা যদি সুস্পষ্টভাবে ব্যবহারগুলো দেখাইতে না পারি তাহলে সেক্ষেত্রে আমরা নিজেও কিছু শিখতে পারবো না এবং শিক্ষার্থীদের কিছু শিখাইতে পারবো না। আমরা যদি বিজ্ঞান বিভাগের কথা বলি, বিজ্ঞান বিভাগে দেখেছি যে স্যার প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে এসেছিলেন এবং এগুলো শিক্ষার্থী সহ যে কিভাবে এগুলো ব্যবহার করতে হবে এবং এগুলো কিভাবে ব্যবহার করে আমরা সামনের দিকে এগোতে পারি, অর্থাৎ সেটা ছিল বিজ্ঞানে। এবং আমাদের আজকে যে ক্লাসটি হয়েছিল আমাদের দেখলাম যে গণিতের উপরে স্যার খুব সুন্দর করে দেখিয়েছিলেন যে আমরা গণিতটা প্রাত্যহিক জীবনে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক তদ্রুপ আমরা বাংলা ক্লাসে দেখেছি যে ম্যাম বর্তমান সমাজে যোগাযোগের যে উপরে যে বাংলা ক্লাসটা ছিল যে বর্তমান প্রজন্মতে বা বর্তমান জেনারেশনের মধ্যে আমাদের যোগাযোগটা কিভাবে কাজে লাগানো যায় এটার উদ্দেশ্য এবং যোগাযোগের মাধ্যমগুলো কি কি সেটা হতে পারে। আমরা জীবন জীবিকা ক্লাসে আমাদের স্যার আমাদের শিখিয়েছিলেন যে আমাদের আর্থিক ভাবনাতে দেখেছি যে কিভাবে একটা দরিদ্র পরিবার কিভাবে সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। স্যার এখানে আমাদের সুন্দর করে জীবন জীবিকাতে শিখিয়েছিলেন যে কিভাবে হতদরিদ্র একটা পরিবার যে সে কিভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে। পরবর্তীতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে দেখেছিলাম আমাদের স্যার আমাকে দেখিয়েছিলেন যে স্থানীয় সরকার কাঠামোতে আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে কি পদক্ষেপগুলো গ্রহণ করলে দেশ তথা জাতি তথা সমাজ কিভাবে উন্নয়ন হবে সেই উন্নয়ন কাঠামোগুলো সুন্দর করে শিখিয়েছিলেন। এবং একটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে কতগুলো সরকারি যে আমরা যেটাকে বলি সদস্য নিয়ে কাজ করতে হবে বা কাঠামোটা কেমন হবে এখানে স্যার সুন্দর করে সুস্পষ্টভাবে দেখিয়েছিলেন। এই ছিল আমাদের প্রথম দিন থেকে টোটাল 3 দিন পর্যন্ত যে কর্মশালা আমরা করেছি, এটা আমার অভিজ্ঞতা। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা স্যারের সমস্ত কথার মধ্যে আমরা 3 দিনের ফিডব্যাকে পাইছি। এই পর্যায়ে যদি আমাদের আর কেউ একটা ম্যাডামের তরফ থেকে কোনো ম্যাডাম প্লিজ